শিক্ষার্থীরা আমরা 7 নং অঙ্কে চলে এসেছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো বেসিক্যালি এই অঙ্কটার মেইন যে বেসটা হলো, তুমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা হোক বা কোনো ফল হোক বা যে কোনো একটি সংখ্যা, এই সংখ্যাটি কয়েকজনের মধ্যে ভাগ করে দিতে হবে একটা অনুপাতিক হারে। হ্যাঁ, তো এই অঙ্কটা যেভাবে আসুক না কেন, তুমি আনুপাতিক হারে কিভাবে ভাগ করে দিতে হয় এটা তোমার ক্লিয়ারলি জানতে হবে। দেখো, প্রথমত আমরা একটু প্রশ্নটা পড়ি, তোমরা খেয়াল করো। কবি সাহেবের 3 পুত্রের বয়স যথাক্রমে 5, 7 এবং 9 বছর। তিনি 4200 টাকা 3 পুত্রের মাঝে তাদের বয়সের অনুপাতে ভাগ করে দিলেন। কে কত টাকা পাবে? তার অনুপাতটা হবে আমাদের 5:7:9। ঠিক আছে, তাহলে আমরা দেখো কিভাবে করি। প্রথমত আমরা লিখি সমাধান। যেহেতু এখানে বলে দিয়েছে বয়সের অনুপাতে ভাগ হবে, তাহলে টাকার ভাগের অনুপাতটা কিন্তু এটাই হবে। যে আমরা লিখি বয়সের অনুপাত সমান সমান 5:7:9। তো এখন এই অনুপাতে আমাদের 4200 টাকাকে ভাগ করে দিতে হবে। এটা করার জন্য আমরা প্রথম কাজটি হবে অনুপাতের যে সংখ্যাগুলো এগুলোকে যোগ করব। তাহলে লিখছি, দেখো, অনুপাত দ্বয়ের যোগফল সমান সমান 5+7+9 সমান সমান 16 আর 5 21। তো এখন কি করব, আমরা এখন একজন একজন করে টাকার পরিমাণ বের করব। প্রথমত আছে আমাদের 3 পুত্রের মধ্যে, এখানে তো নাম নেই, আমরা প্রথম ছেলে লিখব। প্রথম পুত্র পাবে সমান সমান মোট টাকাটা লিখবা প্রথমে 4200 এর, তারপরে তুমি এখানে একটা ভগ্নাংশ লিখবে, এটার মধ্যে নিচে থাকবে অনুপাতগুলোর যোগফল 21। মানে আমার কথা হলো, এই যে টাকাটা টোটাল ভাগ হবে কিন্তু 21টা ভাগ। ওই 21টা ভাগের মধ্যে প্রথম জন পাবে 5 ভাগ, দ্বিতীয় জন পাবে 7 ভাগ, তৃতীয় জন পাবে 9 ভাগ। ঠিক আছে, এভাবে হবে টোটাল টাকাটা। সেক্ষেত্রে প্রথম পুত্র যেহেতু 5, তাহলে 21টা ভাগ হলে 21 ভাগের সে 5 ভাগ পাবে, এটা চলে যাবে উপরে। ঠিক আছে, এখান থেকে আমাদের উত্তর বের হয়ে যাবে। 21 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 21×2=42, তাহলে 200, 5×200 = 1000। তাহলে প্রথম জন পাবে 1000 টাকা। এবার একইভাবে আমরা দ্বিতীয় পুত্র পাবে 4200 এর নিচে 21, আর দ্বিতীয় পুত্র ছিল 7, 21 ভাগের 7টা অংশ সে পাবে, 7টা ভাগ পাবে। তাহলে সেম আগের মতোই আমরা কাটাকাটি করে ফেলি, 1400 টাকা। এবার আসো তৃতীয় পুত্র, একদম সহজ অঙ্ক, জাস্ট মনে রাখবে নিয়মটা। 4200 টাকা এর 21 ভাগে সে পাবে 9 ভাগ। আমি একটু কাটাকাটি করে ফেলে এটা আবারও 1800 টাকা। এই হলো আমাদের উত্তর, যে প্রথম পুত্র পাবে 1000 টাকা, দ্বিতীয় পুত্র 1400, তৃতীয় পুত্র 1800 টাকা।